আজ সারা বাংলাদেশে গোটা পৃথিবীতে ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী নিয়ে আলোচনা করবেন। জন্মতে শুরুর মৃত্যুতে শেষ। ইমাম আবু হানিফার জীবনী নিয়ে আলোচনা করবেন। জন্মতে শুরুর মৃত্যুতে শেষ। ইমাম শাফির জীবনী নিয়ে আলোচনা করবেন। জন্মতে শুরুর মৃত্যুতে শেষ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জীবনী নিয়ে আলোচনা করবেন। জন্মতে শুরুর মৃত্যুতে শেষ। ইমাম বুখারীর জীবনী নিয়ে আলোচনা করবেন। জন্মতে শুরুর মৃত্যুতে শেষ। ইমাম তিরমিজির জীবনী নিয়ে আলোচনা করবেন। জন্মতে শুরুর মৃত্যুতে শেষ। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির জীবনী নিয়ে আলোচনা করবেন। জন্মতে শুরুর মৃত্যুতে শেষ। হজ্জাত খতিবুন নফস আল্লামা রশিদ আহমদ গঙ্গোহীর জীবনী নিয়ে আলোচনা করবেন। জন্মতে শুরুর মৃত্যুতে শেষ। আল্লামা শামসুল হক পাঁচবেগী আল্লামা শামসুল হুদা পাঁচবেগী সাহেবের জীবনী নিয়ে আলোচনা করবেন। জন্মতে শুরুর মৃত্যুতে শেষ। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরী সাহেবের জীবনী নিয়ে আলোচনা করবেন। জন্মতে শুরুর মৃত্যুতে শেষ। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের জীবনী নিয়ে আলোচনা করবেন। জন্মতে শুরুর মৃত্যুতে শেষ। শেখুল হাদিস আল্লামা আহমদ শফি সাহেবের জীবনী নিয়ে আলোচনা করবেন। জন্মতে শুরুর মৃত্যুতে শেষ। আল্লামা জুনায়েদ বামুনগরী সাহেবের জীবনী নিয়ে আলোচনা করবেন। জন্মতে শুরুর মৃত্যুতে শেষ। শেখ মুজিবুর রহমান সাহেবের জীবনী নিয়ে আলোচনা করবেন। জন্মতে শুরুর মৃত্যুতে শেষ। শহীদ জিয়াউর রহমান সাহেবের জীবনী নিয়ে আলোচনা করবেন। জন্মতে শুরুর মৃত্যুতে শেষ। কিন্তু শুধুমাত্র একমাত্র কেবলমাত্র বিশ্বনবীর জীবনী, তার সিরাত, তার চরিত্র নিয়ে আলোচনা করবেন। পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে থেকে শুরু করবেন। কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাওয়ার পর জান্নাতে গিয়ে শেষ হবে। উপস্থিত সাথী বন্ধুগণ, কেননা আপনার আমার নবী বিশ্ব মানবতার কাণ্ডারি মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকল গুণের আধার। মানব প্রেম ও জীব প্রেমে তিনি ছিলেন মহনীয়। সত্য সংগ্রামে তিনি ছিলেন বজ্রের মতো কঠোর ও পর্বতের ন্যায় অটল। তাইফের ময়দানে যখন তিনি অত্যাচারে জর্জরিত হয়েও তিনি কাফেরদেরকে বদদুয়া করেননি, বরং তিনি বলেছেন, হে আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করিও না, তুমি তাদেরকে হেদায়েত দান করো। এমন ছিলেন আপনার আমার নবী বিশ্ব মানবতার কাণ্ডারি মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সাথী বন্ধুগণ, আপনার আমার নবী এমনই ছিলেন। কিন্তু বর্তমান দেখা যায় কয়েকগুলো বামপন্থী ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কালিমরোপণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে। আরে বেটা, আমরা তো ওই নবীর উম্মত যে নবীর হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমরা তো ওই নবীর উম্মত যে নবীর হাতের আঙ্গুলের ইশারায় গুইসাপ জীবিত হয়ে যায়। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একটি মৃত গুইসাপ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত গুইসাপকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলেন। মৃত গুইসাপ জীবিত হয়ে বলতে শুরু করলো, লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। যার কণ্ঠস্বর শুনে ভাগ্য খুলে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে বললেন, এত সুন্দর আরবি বলিস, শিখলি কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোকে আর কয়েকটি প্রশ্ন করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে জিজ্ঞাসা করলেন, লিমান তাগুত, ইবাদত কার করিস? গুইসাপ বলল, ইবাদত তো তার করি, ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ফিল বাহরি সাবিলুহু, সমুদ্রে যার রাস্তা, ফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতে যার রহমত, ফিন নারি আযাবুহু, জাহান্নামে যার শাস্তি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আনা, আমি কে বলতো দেখি? তখন গুইসাপ উত্তর দিয়ে বলল, আংতা রাসূল রব্বিল আলামিন, আপনি হলেন জগৎ সমূহের প্রতিপালকের রাসূল। উপস্থিত সাথী বন্ধুগণ, ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীকে নিয়ে কালিমালোপন করে। তারা মনে হয় জানে না এই নবী হলো নবী হিসাবে শ্রেষ্ঠ, স্বামী হিসাবে শ্রেষ্ঠ, বন্ধু হিসাবে শ্রেষ্ঠ, দাদা হিসাবে শ্রেষ্ঠ, নানা হিসাবে শ্রেষ্ঠ, যার আলোচনা কোরআনে কারীম সহ খ্রিস্টীয় ধর্মে এসেছে, বৌদ্ধ ধর্মে এসেছে। অতএব যে কুলাঙ্গারের বাচ্চা, যে বামপন্থী আমার আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে,
আল্লাহর রাসূলকে কালিমালোপন করবে, সেই কুলাঙ্গারের বাচ্চাকে আল্লাহর এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নেই। সম্মানিত উপস্থিতি, ভয় পেয়ে গেলেন? ভয় পেলে চলবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যখনই দেখব কোনো মাদ্রাসা বিরোধী আন্দোলন চলে, আমরা যখনই দেখব কোনো মসজিদ বিরোধী আন্দোলন চলে, আমরা যখনই দেখব আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, তখন আমি মুসলমান অগ্নিকুণ্ডের মতো জ্বলে উঠব। প্রয়োজনে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিব, বাতিলের কাছে মাথা নত করতে রাজি হব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসলমান তো এই জাতি, মুসলমান তো হযরত উমরের জাতি, মুসলমান তো শাহজালালের জাতি, মুসলমান তো শাহ মাখতুমের জাতি, মুসলমান তো আল্লামা কাসেম নানতুবির জাতি। মুসলমান হক পথে জীবনকে বিলিয়ে দিতে রাজি আছে, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয় ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।